গুরুদেব, আজ আমি আমার হৃদয়ের সমস্ত সংশয়, সমস্ত কষ্ট, সমস্ত না বোঝার অন্ধকার নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি এবং একটিমাত্র প্রশ্ন করতে চাই। ভগবান যদি সত্যিই বিয়ে করান, যদি তিনিই দুই আত্মার মিলন নির্ধারণ করেন, যদি আমরা বিশ্বাস করি যে সংসার তারই আশীর্বাদ, তাহলে সেই সংসারে যখন দুঃখ নেমে আসে, যখন ভালোবাসার জায়গায় তিক্ততা জন্মায়, যখন বিশ্বাস ভেঙে যায়, যখন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, যখন অর্থকষ্ট ঘরকে ভারী করে তোলে, যখন এক সময়ের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে যায়, তখন পাপী কে? ঈশ্বর কি এমন মিলন ঘটান যা পরে ভাঙনের দিকে যায়, নাকি মানুষ নিজের অজ্ঞানতা, অহংকার, ক্রোধ, লোভ, অবহেলা আর ভুল সিদ্ধান্ত দিয়ে সেই পবিত্র বন্ধনকে দুর্বল করে ফেলে? গীতায় তো বলা হয়েছে মানুষ নিজের কর্মের ফল নিজেই ভোগ করে। বেদে গৃহস্থ আশ্রমকে ধর্মপথের ভিত্তি বলা হয়েছে। শিব পুরাণে মহাদেব ও পার্বতীর দাম্পত্যকে তপস্যার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। বিষ্ণু পুরাণে লক্ষ্মী ও নারায়ণের ঐক্যকে ধর্ম ও সমতার রূপ বলা হয়েছে। তাহলে আমাদের জীবনে কেন এত অশান্তি, এত ভাঙন, এত দুঃখ? যদি সবকিছু ঈশ্বরের ইচ্ছায় হয়, তবে আমাদের দায়িত্ব কোথায়? আর যদি আমাদের দায়িত্বই মুখ্য হয়, তবে ঈশ্বরের ভূমিকা কি? গুরুদেব, আজ আপনি এই রহস্য উদ্ঘাটন করুন। দুঃখ এলে সত্যিই পাপী কে? কন্যা, তোমার প্রশ্ন শুধু তোমার নয়, যুগে যুগে অসংখ্য হৃদয়ের আর্তনাদ এই প্রশ্নে প্রতিধ্বনিত হয়েছে। আর এই প্রশ্নের উত্তর বোঝার জন্য সনাতন দর্শনের গভীরে প্রবেশ করতে হয়। প্রথমেই বুঝে নাও, ভগবান কারো জীবনে জোর করে সুখ বা দুঃখ আরোপ করেন না। তিনি সৃষ্টি করেছেন নিয়ম, তিনি প্রতিষ্ঠা করেছেন কর্মফলের সূত্র, তিনি দিয়েছেন বিবেক, জ্ঞান ও স্বাধীন ইচ্ছাশক্তি। কিন্তু তিনি মানুষের পক্ষ থেকে সিদ্ধান্ত নেন না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন যে মানুষ নিজের কর্মের মাধ্যমেই নিজের ভবিষ্যৎ নির্মাণ করে। অর্থাৎ বিবাহ যদি ঈশ্বর প্রদত্ত এক সুযোগ হয়, তবে সেই সুযোগকে রক্ষা করা, লালন করা, পবিত্র রাখা মানুষের কর্তব্য। বেদে গৃহস্থ জীবনকে যজ্ঞ বলা হয়েছে। যজ্ঞে যেমন নিয়মিত আহুতি না দিলে অগ্নি নিভে যায়, তেমনি দাম্পত্যে যদি সত্য, ধৈর্য, সংযম, সম্মান, কৃতজ্ঞতা ও ক্ষমার আহুতি বন্ধ হয়ে যায়, তবে সম্পর্কের অগ্নিও ক্ষীণ হয়ে পড়ে। শিব পুরাণ আমাদের শেখায় যে মহাদেব ও পার্বতীর মিলন কেবল প্রেম নয়, তা ছিল তপস্যা, আত্মসংযম ও পারস্পরিক শ্রদ্ধার ফল। সেখানে অহংকারের স্থান ছিল না। বিষ্ণু পুরাণে লক্ষ্মী ও নারায়ণের সম্পর্ক দেখায় যে যেখানে ধর্ম ও সমতা আছে, সেখানেই সমৃদ্ধি স্থায়ী হয়। এখন প্রশ্ন, দুঃখ এলে পাপী কে? পাপ কোনো ব্যক্তির স্থায়ী পরিচয় নয়। পাপ হল অজ্ঞানতা থেকে জন্ম নেওয়া ভুল কর্ম। যখন দাম্পত্যে অহংকার প্রবেশ করে, যখন একজন অন্যজনকে অসম্মান করে, যখন কটু বাক্য ব্যবহৃত হয়, যখন অবিশ্বাস জন্মায়, যখন অন্যায় উপার্জন ঘরে প্রবেশ করে, তখন সেই কর্মের প্রতিক্রিয়া দুঃখ হিসেবে ফিরে আসে। ভগবান সেই দুঃখের স্রষ্টা নন, তিনি কেবল নিয়মের রক্ষক। যেমন আগুনে হাত দিলে পোড়া অবশ্যম্ভাবী, তেমনি ধর্মচ্যুতি হলে অশান্তি অবধারিত। অতএব পাপী মানুষ নয়, পাপী হল অজ্ঞানতা, অহংকার ও অসচেতন আচরণ। ঈশ্বর মিলনের ক্ষেত্র দেন, কিন্তু সেই ক্ষেত্রকে স্বর্গে পরিণত করা মানুষের সাধনা। যখন দুজনেই আত্মসমালোচনা করে, নিজের ভুল স্বীকার করে, শাস্ত্রের আলোকে জীবন গড়ে, সত্যগুণ বাড়ায়, তখন দুঃখ ধীরে ধীরে শিক্ষা হয়ে ওঠে, সম্পর্ক পুনরায় দৃঢ় হয়। তাই মনে রেখো কন্যা, দুঃখ এলে ঈশ্বরকে দোষ দিও না, নিজের চেতনার দিকে তাকাও। কারণ ভগবান পথ দেখান, কিন্তু চলার দায়িত্ব মানুষেরই। গুরুদেব, আগের আলোচনার পর আমার অন্তরে এক অদ্ভুত আলো জেগেছে, কিন্তু সেই আলোর মধ্যেও কিছু প্রশ্ন রয়ে গেছে, কিছু অনুভব, কিছু উপলব্ধি, কিছু সংশয়। আজ আমি সেই সবকিছু নিয়েই আপনার সামনে শেষবারের মতো দাঁড়িয়েছি। আপনি বলেছিলেন ভগবান মিলনের ক্ষেত্র দেন, কিন্তু সম্পর্ক রক্ষা করা মানুষের সাধনা। আপনি বলেছিলেন পাপী মানুষ নয়, পাপ হল অজ্ঞানতা, অহংকার আর অসচেতন কর্ম। কিন্তু গুরুদেব, যদি কেউ অনেক ভুল করে ফেলে, যদি সংসারে বহু দিন ধরে অশান্তি চলে, যদি ভালোবাসা শুকিয়ে যায়, যদি সম্মান হারিয়ে যায়, যদি একসাথে থেকেও দুজন মানুষ একা হয়ে যায়, তাহলে কি সব শেষ? শাস্ত্রে কি কোথাও বলা আছে যে ভাঙা সম্পর্ক আবার গড়ে উঠতে পারে? গীতায় কি ক্ষমার কথা আছে? বেদ কি বলে আত্মশুদ্ধির পথ? শিব পুরাণে কি ত্যাগের মাধ্যমে পুনর্জাগরণের শিক্ষা আছে? বিষ্ণু পুরাণে কি ধর্মে ফিরে এলে আশীর্বাদ ফিরে আসে? গুরুদেব, আজ আপনি সমাপ্তির আগে সম্পূর্ণ সত্যটি বলুন।
সংসারের দুঃখ কি শেষ হতে পারে? ভগবানের আশীর্বাদ কি ফিরে আসতে পারে, নাকি একবার ভাঙলে সব চিরতরে ভেঙেই যায়? কন্যা, তোমার প্রশ্নের মধ্যেই আশার আলো আছে, কারণ যে হৃদয় প্রশ্ন করে সে হৃদয় এখনও জেগে আছে। শুনে রাখো, সনাতন ধর্ম কখনো হতাশার শিক্ষা দেয় না। এটি জাগরণের ধর্ম, পুনর্জাগরণের ধর্ম, সংশোধনের ধর্ম। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে শিক্ষা দিয়েছিলেন, অর্থাৎ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও জ্ঞান ও কর্তব্যের পথ খোলা থাকে। তিনি বলেন, যদি কেউ ভুল করেও থাকে, যদি কেউ পথভ্রষ্টও হয়ে থাকে, তবুও সত্য জ্ঞান গ্রহণ করলে সে পুনরায় উত্তরণের পথে ফিরতে পারে। এর অর্থ স্পষ্ট, সংসারের ভুল চিরস্থায়ী দাগ নয়, সচেতনতার আলো জ্বললে অন্ধকার সরে যায়। বেদে বলা হয়েছে, মানুষের জীবন 4টি আশ্রমে বিভক্ত। তার মধ্যে গৃহস্থ আশ্রমই সবচেয়ে দায়িত্বপূর্ণ, কারণ এখানে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের সমন্বয় ঘটে। গৃহস্থ জীবনকে যজ্ঞ বলা হয়েছে, কারণ এখানে প্রতিদিন অহংকার, রাগ, স্বার্থপরতা এইসবকে অগ্নিতে সমর্পণ করতে হয়। যদি সেই যজ্ঞ অনেকদিন বন্ধ থাকে, তবু পুনরায় অগ্নি প্রজ্বলিত করা যায়। যেমন শুকনো কাঠে আবার আগুন জ্বলে, তেমনি নিস্তেজ সম্পর্কেও আবার উষ্ণতা ফিরে আসতে পারে, যদি দুজনেই সত্যিকারের চেষ্টায় আগ্রহী হয়। শিবপুরাণ আমাদের গভীর এক শিক্ষা দেয়। মহাদেব ধ্বংসের দেবতা হলেও সেই ধ্বংস নতুন সৃষ্টির পথ প্রস্তুত করে, অর্থাৎ কখনো কখনো সম্পর্কের ভাঙন, অশান্তি, দ্বন্দ্ব এইসব পুরনো অহংকার ভাঙার জন্যেই আসে। পার্বতী দেবী তপস্যা করেছিলেন, নিজেকে শুদ্ধ করেছিলেন, তারপরই শিবের সাথে মিলন পূর্ণতা পেয়েছিল। সংসারেও তপস্যা দরকার, নিজের ভুল স্বীকার, অপরের কষ্ট বোঝা, ক্ষমা চাওয়া, ক্ষমা করা, নতুন করে শুরু করা। বিষ্ণুপুরাণের লক্ষ্মী ও নারায়ণের ঐক্য আমাদের শেখায়, ধর্মে ফিরে এলে সমৃদ্ধি ফিরে আসে। যেখানে সত্য, ন্যায় ও সমতা প্রতিষ্ঠিত হয়, সেখানে আশীর্বাদ স্থায়ী হয়। যদি দাম্পত্যে আবার সত্যবাদিতা, সম্মান, নিয়মিত প্রার্থনা, কৃতজ্ঞতা ও সংযম ফিরে আসে, তবে শক্তিক্ষেত্র বদলাতে বাধ্য। তুমি জিজ্ঞেস করেছ, সব কি শেষ হয়ে যায়? না কন্যা, শেষ তখনই হয় যখন মানুষ চেষ্টা বন্ধ করে দেয়। যতক্ষণ আত্মসমালোচনা আছে, যতক্ষণ অনুতাপ আছে, যতক্ষণ সংশোধনের ইচ্ছা আছে, ততক্ষণ পথ আছে। ভগবান দূরে সরে যান না, মানুষ নিজেই দূরে সরে যায়। যখন মানুষ আবার সত্যের পথে ফিরে আসে, তখন সে উপলব্ধি করে, ভগবান তো সবসময় পাশে ছিলেন। সংসারের দুঃখের শেষ আছে, যদি দুঃখকে শিক্ষা হিসাবে গ্রহণ করা যায়। অশান্তির শেষ আছে, যদি অহংকার ত্যাগ করা যায়। সম্পর্কের পুনর্জন্ম সম্ভব, যদি দুজনেই নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হতে প্রস্তুত হয়। মনে রেখো কন্যা, ভগবান বিয়ে করান মানে তিনি সম্ভাবনার বীজ দেন। সেই বীজকে জল দেওয়া, আগাছা পরিষ্কার করা, সূর্যের আলো পৌঁছতে দেওয়া, এই সবই মানুষের কর্তব্য। যদি যত্ন বন্ধ হয়, গাছ শুকিয়ে যায়, কিন্তু যদি আবার যত্ন শুরু হয়, নতুন কুড়ি ফোটে। এটাই সমাপ্তির শিক্ষা। দুঃখ কোনো চূড়ান্ত রায় নয়, এটি সতর্ক বার্তা। পাপ কোনো স্থায়ী পরিচয় নয়, এটি অজ্ঞানতার ছায়া। জ্ঞান জাগলে ছায়া সরে যায়। সংসার ভেঙে পড়ে না ভাগ্যের কারণে, ভেঙে পড়ে অসচেতনতার কারণে, আবার গড়েও ওঠে সচেতনতার দ্বারাই। অতএব ভয় পেও না, যদি ঘরে অশান্তি থাকে, তবে আজ থেকেই যজ্ঞ শুরু করো। সত্যের যজ্ঞ, ক্ষমার যজ্ঞ, শ্রদ্ধার যজ্ঞ। দেখবে ধীরে ধীরে দুঃখের কুয়াশা সরে যাচ্ছে, সম্পর্কের আকাশ পরিষ্কার হচ্ছে। এই উপলব্ধি আজকের সমাপ্তি। ভগবানের আশীর্বাদ কখনো নিঃশেষ হয় না। মানুষ যখন জেগে ওঠে, তখন সেই আশীর্বাদ পুনরায় প্রকাশিত হয়।